নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। শনিবার দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম নিফটি সম্পর্কে, যে বাজারের মধ্যে একটা রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন, কিন্তু ট্রেডেবল মুভ কিন্তু হবেই। আর রবিবার দিনের ভিডিওতে কি বলেছিলাম, ব্যাংক নিফটি সম্পর্কে একটা বড় মুভ এক্সপেক্ট করা যেতে পারে, কিন্তু তা সত্ত্বেও নিফটি যেহেতু রেঞ্জের মধ্যেই থাকবে, ব্যাংক নিফটিতে কিন্তু খুব বড় মুভমেন্ট হবে না, মোটামুটি একটা মুভমেন্ট আপনারা দেখতে পাবেন। এর এগেনস্টে পার্সোনাল লিখেছিলেন যে 0.06, এটা ক্যালকুলেশনে বেরোচ্ছিল রেঞ্জ বাজারের নিফটি সম্পর্কে। কিন্তু পার্থদা মনে রাখবেন, যে বাজারে যদি নিফটি ব্যাংক নিফটিতে একই ধরনের রেঞ্জ ক্যালকুলেশনে বেরোয়, তাহলে কিন্তু সেখানে সুন্দর মুভমেন্ট পাবেন। ট্রেন্ডিং হলে ট্রেন্ডিং, যদি দেখা যায় যে রেঞ্জ বাউন্ড তো রেঞ্জ বাউন্ড, যদি মোটামুটি মুভ তো মোটামুটি মুভ। কিন্তু যদি দেখা যায় যে নিফটিতে ট্রেন্ডিং বেরিয়েছে, ব্যাংক নিফটিতে রেঞ্জ বাউন্ড বেরিয়েছে, বা উল্টোটা যদি ধরেন যে ব্যাংক নিফটিতে হয়তো ট্রেন্ডিং বেরিয়েছে, নিফটিতে হয়তো মোটামুটি মুভ বেরিয়েছে, বা একটা রেঞ্জ বাউন্ড মুভ বেরিয়েছে, তাহলে কিন্তু এখানে কি হবে, একটা মোটামুটি রেঞ্জের মধ্যেই বাজার থাকার চেষ্টা করবে। সুতরাং নিফটি যেদিকে যাবে সেই দিকেই কিন্তু ব্যাংক নিফটি ফলো করবে। আগামীকাল কিন্তু নিফটিতে একটা বড় মুভমেন্ট পেতে পারেন। তা সত্ত্বেও বলবো যে ব্যাংক নিফটিতে কিন্তু ট্রেন্ডিং টাইপ মুভ দেখাচ্ছে না, তার মানে বাজারের মধ্যে কিছুটা হলেও নয়েজ আসতে পারে। আর কি হবে, যে বাজারের মধ্যে মুভমেন্ট কিন্তু আজকের মতনই কিন্তু দেখবেন। আজকের দিনও ট্রেডেবল মুভ যদি বলেন, ঠিক এই জায়গাটা থেকে কিন্তু প্রথমেই আজকে মর্নিং এর ট্রেড শুরু হয়েছে এবং সুন্দর মুভমেন্ট ক্যাপচার করা সম্ভব হয়েছে। এতটা পর্যন্ত তো দেখা সম্ভব হয়নি, কিন্তু এতটা পর্যন্ত আজকের দিনে সুন্দর একটা মুভমেন্ট আজকে পাওয়া সম্ভব হয়েছে। তারপরে আবার একটা ট্রেডিং সেশন বেরিয়েছিল ঠিক এই জায়গাটাতে কিন্তু একটা স্ক্যালপিং ট্রেড বেরিয়েছে। তারপর যদি দেখেন, আবার কিন্তু এইখানে ট্রেড ধরা হয়েছিল, তারপরেও কিন্তু উপরের দিকে যাওয়া সত্ত্বেও বাজার তলার দিকে আসে, ফাইনালি আস্তে আস্তে করে উপরের দিকে মুভমেন্ট হয়, এবং কষ্ট কষ্টেই কিন্তু ঠিক এই জোনটার মধ্যে ট্রেডিং সেটআপ তৈরি হয়। তারপরে আবার একটা কিন্তু সেল দাঁড়িয়েছে, আর সেই সেলটাতেও কিন্তু প্রফিট আজকের দিনে দিয়েছে। ঠিক এই জায়গাটা যদি খেয়াল করে দেখেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন, যারা টেকনিক্যালটা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কি দেখে বাজারের মধ্যে এন্ট্রি বা এক্সিট করতে হয়, আর কি দেখে বাজারের মধ্যে কোন ট্রেডটা কখন ধরবেন, কেন ধরবেন, তার লজিক খুঁজে পাওয়া যায়। আর এখনো যারা টেকনিক্যালটা শেখেননি, তারা বুঝতেই পারবেন না যে কখন এন্ট্রি এবং এক্সিট মার্কেটের মধ্যে করতে হয়। টেকনিক্যালি মুভ কিন্তু আজকের দিনে খুব সুন্দর সুন্দর দিয়েছে। এই রকম মুভ গুলোকে জানতে গেলে টেকনিক্যাল নলেজ থাকা দরকার, তবেই কিন্তু আপনি পাবেন। আদারওয়াইজ কিন্তু পাবেন না মুভগুলো। আপনার চোখের সামনে চলা সত্ত্বেও আপনার কিন্তু মিস হয়ে যাবে বা ভুলভাল জায়গায় এন্ট্রি হবে। তাই আবারও টেকনিক্যাল কোর্স শুরু হচ্ছে 15ই আগস্ট থেকে। আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন এখানে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে 7 নম্বর ব্যাচটা শুরু হচ্ছে। এখনো পর্যন্ত 17 জন এনরোল করে আছেন। আর এখানে 25 জন পর্যন্তই কিন্তু জায়গা, ম্যাক্সিমাম 25 জন পর্যন্তই নেওয়া হয়, এর বেশি কিন্তু নেওয়া হয় না। তো এখানে 8 জনের মতন আরো কিন্তু জয়েন করতে পারবেন। যারা ইচ্ছুক আছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। নিচে আপনাদের ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়া আছে, আপনাদের স্ক্রিনেও কিন্তু শো করছে। আশা করি বুঝতে পারলেন। এবার টপিকে ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন যে বাজারে যে রেঞ্জটা লাস্টের দিকে করেছে, ফার্স্ট হাফে তো একটা মুভ পেয়েছেন, তারপরে এই রকম জায়গা পর্যন্ত বাজার এসছে। এরপরেও কি তলার দিকে যেতে পারে? যেতেই পারে। কতদূর পর্যন্ত আসতে পারে? যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলেছে, খুলে তলার দিকে আসছে, সেক্ষেত্রে এই জোনটা আবার দেখতে পারেন, যেটা হচ্ছে 24,212। এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এর তলাতেও যেতে পারে। সেক্ষেত্রে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি লেভেলটাকে ব্রেক করে, তবেই কিন্তু তলার দিকে আসবে। আদারওয়াইজ এই সব জায়গা থেকে আপনারা রিভার্সাল দেখবেন, আবার উপরের দিকের জন্য ট্রেড হবে। যেহেতু কালকের দিনে রেঞ্জ বাউন্ড টাইপের দিন হবে না, বড় একটা মুভমেন্ট নিফটিতে আশা করা যাচ্ছে। সেক্ষেত্রে ফ্ল্যাট যদি খোলে, তাহলে যদি ট্রেডেবল মুভ পান, সুতরাং একটা স্ক্যালপিং ট্রেড তলার দিকের জন্য বার করা যেতে পারে। আর যদি গ্যাপ ডাউনের সঙ্গে খোলে, সেক্ষেত্রে ট্রেড হয়তো পারবেন না। এখান থেকে যদি রিভার্সাল সাইন পাওয়া যায়, তো রিভার্সালটা প্লে করতে পারেন, এবং বড় মুভমেন্ট কিন্তু কালকের দিনে এই ওপরের দিকের জন্য দেখবেন। কতটা পর্যন্ত মুভমেন্টাম হতে পারে? যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে, সেক্ষেত্রে 24,200 210 পর্যন্ত একটা তলার দিকে টার্গেট, এবং এর তলাতে যাবে কিনা সেটা ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখলে তবেই বুঝতে পারবেন যে তলাতে কতটা মুভ হচ্ছে। আদারওয়াইজ এইসব জোনের কাছাকাছি এসে একটা রিভার্সাল সাইন দেখার পর এখান থেকে কিন্তু ট্রেড ধরতে পারেন ফার্স্ট টার্গেট হিসেবে উপরের দিকে, ঠিক এই সুইং লো গুলোর কাছাকাছি পর্যন্ত, যেটা হচ্ছে 24,350, এই জোনটার কাছাকাছি। এই লেভেলটার কাছাকাছি এসে দেখবেন যে মোমেন্টাম আছে কিনা। মোমেন্টাম যদি থাকে, তবেই কিন্তু আপনারা ট্রেডটাকে হোল্ড করতে পারেন, স্টপ লসটাকে ট্রেল করতে পারেন। যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু হোল্ড করবেন। আর যদি দেখা যায় যে এই লেভেলটা বা এই জোনটার কাছাকাছি এসে মোমেন্টাম লস হচ্ছে, একবার স্কোয়ার আপ করে নিন। তারপর প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে আবারও কিন্তু আপনারা এতদূর পর্যন্ত দেখতে পারেন, যেটা হচ্ছে
30-35 এই সুইং হাইটার কাছাকাছি। আর এখানে এসেও দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা। মোমেন্টাম যদি থাকে তাহলে সেক্ষেত্রে 24,460-80 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত কালকের দিনে আবারও কিন্তু ফিরে যেতে পারে। তার মানে মর্নিং এ দেখবেন যে যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলে তলার দিকে পড়ছে, বা যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলছে, গ্যাপ ডাউন খুললে এইখানে কিন্তু ট্রেড পাবেন না। তলার দিকে কিন্তু স্ট্রেট হয়তো কিছুটা 5-10 মিনিটের মধ্যে মুভমেন্ট হয়ে যেতে পারে। এইখানে যখন আসবে তখন কিন্তু দেখবেন যে রিভার্সাল সাইন পাচ্ছেন কিনা। যদি রিভার্সাল সাইন পান তাহলে কিন্তু উপরের দিকের জন্য ট্রেড বেরোবে। আর যদি ফ্ল্যাট খুলে তলার দিকে আসে, সেক্ষেত্রে ট্রেডিং সেট আপ যখনই তৈরি হবে, সেক্ষেত্রে শর্ট করতে পারেন, স্ক্যাল্পিং আকারে এতদূর পর্যন্ত আপনারা একটা মোমেন্টাম পেতে পারেন। এবার ব্যাংক নিফটিতে যদি দেখেন, ব্যাংক নিফটিতেও কিন্তু আজকের দিনে একটা বিশাল বড় মুভ হবার কিন্তু কথা ছিল। যেহেতু রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখাচ্ছিল নিফটিতে রেঞ্জ ক্যালকুলেশনে, সুতরাং কি হয়েছে যে এখান থেকে কিন্তু বড় মুভ হয়নি, মোটামুটি একটা মুভমেন্ট পাওয়া গেছে। আজকের দিনের ট্রেডিং সেট যদি বলেন, ঠিক এই জায়গাটাতে একটা বেরিয়েছে। তারপরে যদি ট্রেডিং সেট বলেন, ঠিক এই জায়গাটাতে কিন্তু একটা বেরিয়েছে, সুন্দর শর্ট করা গেছে। কেন করা গেছে, যারা টেকনিক্যালটা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আর এখানে কি দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু আপনারা জানেন। এবার যদি দেখেন যে গতকালকের ভিডিওতে আপনাদের সাথে বলা হয়েছিল যে বাজারে এই রেঞ্জটা কিন্তু ছেড়ে দিয়ে কাজ করবেন। এই রেঞ্জটা যদি ব্রেক করে তলার দিকে যায়, তলার দিকে মুভমেন্ট পাবেন। কতটা পর্যন্ত পেতে পারেন, এত দূর পর্যন্ত পেতে পারেন, সেটা কিন্তু বলেছিলাম। প্রায় কাছাকাছি এসছে। তারপর এখান থেকে কিন্তু স্ট্রেট মুভ এইখানে কিন্তু ধরা যায় না। তারপর টেকনিক্যাল সাইন দেখতে হয় বলেছিলাম, তো সেই টেকনিক্যাল সাইন অনুযায়ী কিন্তু এই ট্রেডটা পাওয়া গেছে। তারপর আবারও কিছু টেকনিক্যাল প্যাটার্ন তৈরি করছে বাজার। তারপরে যে মুভটা কখন থেকে ধরতে হয় সেটাও কিন্তু আপনারা জানেন। কালকের দিনের জন্য এইটাই কিন্তু একটা রেঞ্জ। উপরের দিকে যদি দেখেন এক্সাক্ট এইটা যদি হয় 50,830, আর তলার দিকে হচ্ছে 50,524, এইটা একটা বাজারের রেঞ্জ। যদি এর মধ্যেই খোলে, যদি ধরেন ফ্ল্যাট খুলেছে, খুলে তলার দিকে এই সুইং লোটার ব্রেক করেনি, সেক্ষেত্রেও উপরের দিকের জন্য আস্তে আস্তে কিন্তু বাজার চলে যাবে। উইদাউট কনফার্মেশনও যেতে পারে। যদি উইদাউট কনফার্মেশনে যায়, তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু স্ক্যাল্পিং আকারে ট্রেড পাবেন না, সেখানে কিন্তু ট্রেড হবে না। আর যদি কনফার্মেশন দিয়ে তারপর উপরের দিকে যায়, সেক্ষেত্রে কিন্তু স্ক্যাল্পিং ট্রেড বেরোবে এতদূর পর্যন্ত, যেটা হচ্ছে 50,830-35 এই জায়গাটা কাছাকাছি। এখানে এসে দেখতে হবে মোমেন্টাম। মোমেন্টাম যদি থাকে তো ভালো, তাহলে কিন্তু যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ হোল্ড করতে পারবেন আর স্টপ লস টাকে ট্রেল করতে পারবেন। আর যদি দেখা যায় যে প্যাটার্ন বানিয়ে লেভেলটাকে ব্রেক করেছে, সেক্ষেত্রে উপরের দিকে কিন্তু টার্গেট আরো বড় দাঁড়াচ্ছে। এবং সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে ব্রেক করা মাত্র 51,000-এর কাছাকাছি পর্যন্ত টার্গেট পেয়ে যেতে পারেন, যদি প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করে। আর যদি মোমেন্টামের সঙ্গে যদি ব্রেক করে, তাহলে সেক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু হোল্ড করতে হবে। এবার যদি তলার দিকের জন্য দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রে 50,520-21 এটা কিন্তু ভাইটাল প্লে করবে। এই লেভেলটাকে ব্রেক করা মাত্রই কিন্তু বাজার তলার দিকের জন্য মোমেন্টামের সঙ্গে তলার দিকে পড়তে থাকবে। কত দূর পর্যন্ত পড়তে পারে, ঠিক এত দূর পর্যন্ত পড়তে পারে, যেটা হচ্ছে 50,150 এই জোনটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু চলে আসতেই পারে। যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলে এই লেভেলটাকে ব্রেক করেছে, বা ছোটখাটো গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর তলার দিকে এসছে। আর যদি বড় গ্যাপ ডাউন খুললে হয়ে যায়, বা মোটামুটি গ্যাপ ডাউন হয়ে প্রথম 5-7 মিনিটের মধ্যে একটা বড় ক্যান্ডেল ফর্মেশন করে যায় এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত, তাহলে কিন্তু শর্টটা বেরোবে না। সেক্ষেত্রে কি করতে হবে, এখান থেকে এসে দেখতে হবে যে এই জায়গাটার কাছাকাছি দাঁড়াচ্ছে কিনা। যদি দাঁড়িয়ে গেল এই জোনটার মধ্যে, তাহলে কিন্তু এখান থেকে রিভার্সাল করার চেষ্টা করুন। রিভার্সাল যদি পেয়ে গেলেন, তাহলে এখান থেকে কিন্তু রিভার্সাল প্লে করা যেতে পারে ফার্স্ট টার্গেট হিসাবে। সেক্ষেত্রে আপনারা এতদূর পর্যন্ত রাখতে পারেন, যেটা হচ্ছে 50,570। আর এই লেভেলটাকে ব্রেক করছে মোমেন্টামের সঙ্গে নাকি প্যাটার্ন ওয়াইজ, সেটা কিন্তু দেখতে হবে। ফার্স্ট হাফে করছে না মর্নিং এই সেশনে করছে, সেটাও দেখতে হবে, নাকি সেকেন্ড হাফে করছে সেটাও দেখতে হবে। আপনার সাথে শেয়ার করে দেওয়াই আছে, যারা যারা টেকনিক্যালটা শিখেছেন, যে কখন কোন মুভটা কিভাবে দেখছেন সেইগুলো কিন্তু ক্যালকুলেট করতে হবে। আর সেই রেঞ্জ গুলো দেখে দেখেই কিন্তু কাজ করতে হবে বাজারের মধ্যে। আগামীকাল যদি দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে এই রেঞ্জটা ব্রেক করছে, সেক্ষেত্রে শর্ট একটা তলার দিকের জন্য পাবেন। আর যদি গ্যাপ ডাউনের সঙ্গে খুলে গেল বড়, এবং তলার দিকে প্রথম 5 মিনিটে চলে এলো, কিন্তু আপনারা কোনো ট্রেড পাবেন না। তার মানে এই ট্রেডটাকে আপনাকে ছেড়ে দিতেই হবে। তারপর এই জোনের কাছাকাছি এসে দেখতে হবে যে বাজার এখানে দাঁড়াচ্ছে কিনা। যদি দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু এখান থেকে রিভার্সাল সাইন খুঁজতে হবে। রিভার্সাল সাইন পেলে কিন্তু উপরের দিকের জন্য ট্রেড হবে। আর যদি কন্টিনিউশন থাকে, সেক্ষেত্রে একটা রিট্রেসমেন্ট নিয়ে আবার যখন লেভেলটাকে ব্রেক করবে, সেক্ষেত্রে আপনারা আবার শর্ট করতে পারেন। সেক্ষেত্রে টার্গেট এই সুইং এর কাছাকাছি, যেটা হচ্ছে 50,080-85 এই জোনটার কাছাকাছি। এটাকেও যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে, সেক্ষেত্রে তলার দিকে এতটা, যেটা হচ্ছে 49,828 এই পর্যন্ত চলে আসতে পারে। আর যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে আর এই সুইং লোটা ব্রেক করেনি, যেটা হচ্ছে 50,150-60 এই জোনটা যদি ব্রেক না করে, তাহলে যদি এখানে রিভার্সাল সাইন পাওয়া যায়, তাহলে এখান থেকে কিন্তু ট্রেড ধরতে পারেন। এবং উপরের দিকের জন্য 50,575 এইটা হচ্ছে ফার্স্ট টার্গেটের কাছাকাছি, 50,550 থেকে 75 পর্যন্ত। তারপর এখানে এসে দেখতে হবে যে মোমেন্টামের সঙ্গে ব্রেক করছে কিনা। যদি মোমেন্টাম থাকে, তাহলে ততক্ষণ হোল্ড করুন যতক্ষণ থাকবে।
আর যদি মোমেন্টাম লস হয় তাহলে কিন্তু এখানে প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে এত দূর পর্যন্ত আবার টার্গেট পাবেন। এটা যদি ফার্স্ট হাফের মধ্যে ঘটে গেল তাহলে সেকেন্ড হাফে কিন্তু এই লেভেলটাকে ব্রেক করলে উপরের দিকে কিন্তু 51,000 পর্যন্ত চলে যেতে পারে। আবার যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যেই এই লেভেলটা এসছে, তারপর সেকেন্ড হাফের লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে টার্গেট কিন্তু 50,850 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত হবে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।